তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর এবং সংখ্যালঘুদের জন্য কি আইন প্রণয়ন হয়েছে এবং কিভাবে বা সেগুলো সহজ সরল পথে পাওয়া যেতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সিউড়ি বিদ্যাসাগর কলেজে। উদ্যোক্তা হিসেবে ছিলেন বিদ্যাসাগর কলেজের ইকুয়াল অপরচুনিটি সেল। অনুষ্ঠানে স্থানীয় কলেজের এনসিসি বিভাগ সহ অন্যান্য বিভাগের পড়ুয়ারা এদিন সেমিনারে অংশগ্রহণ করে। আলোচনা সাপেক্ষে উক্ত আইনি সম্পর্কিত বিভিন্ন তথ্য পড়ুয়াদের সম্মুখে তুলে ধরা হয়। অনেকেই আগ্রহ সহকারে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেয় আলোচকদের সামনে। প্রশ্নের উত্তর দেওয়া হয় খুব সহজ সরলভাবে, যাহা সকলের মনোপুত হয় বলে শিক্ষার্থীদের অভিমত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক, সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল ডক্টর তপন কুমার পরিচ্ছা, পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল ডক্টর তপন কুমার পরিচ্ছা বলেন, আমরা সবাই যাতে হাতে হাত মিলিয়ে সংবিধান যে অধিকার দিয়েছে সেই সমস্ত অধিকারগুলো ভোগ করা বা আদায় করার জন্য যে সচেতনতা দরকার সেটা হয়তো আমাদের সবার কাছে সমান ছিল না। আলোচনার মাধ্যমে সে বিষয়ে জানালো সকলেই। তাদের সাংবিধানিক অধিকার কোনো রকম ক্ষুণ্ণ হলে কিভাবে আইনি অধিকার পেতে পারে এবং অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের জন্য বিনামূল্যে যে আইনি পরিষেবা চালু রয়েছে সে বিষয়ে পরিষ্কার ধ্যান ধারণা অর্জন করল ছাত্রছাত্রীরা। সিউড়ি থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। থার্ড ইয়ার নেই, সবাই সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। আচ্ছা, থার্ড মানে ফাইনাল ইয়ারের কেউ নেই? সবাই কি নিয়ে পড়াশোনা করো? মানে আর্টস নিয়ে না? ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি আর্টস না কমার্স না সায়েন্স? তিনটে স্ট্রিমই আছে তোমাদের কলেজে? তিনটে স্ট্রিমই আছে। তো ম্যাক্সিমাম কোনটাতে বেশি ছেলেমেয়েরা যায়? আর্টসে। মানে সবাই কালচারাল দিক থেকে যেরকম বীরভূম এগিয়ে, সেই দিকেই আমাদের পরবর্তী প্রজন্ম সেই দিকেই এগিয়ে যাচ্ছে, তাই তো? কালচারাল দিক। আজকে আমাদের সিউড়ি বিদ্যাসাগর কলেজের যে ইকুয়াল অপরচুনিটি সেন্টার আছে সেই সেন্টারের উদ্যোগে এবং আমাদের বীরভূম জেলার যে আইনি পরিষেবা এবং আইনি সচেতনতা দেওয়ার জন্য যে বিভাগ আছে জেলা, সেই বিভাগ কে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এখানে আজকে সমস্ত যে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি যারা আছেন সবাইকে সচেতন করার জন্য একটি ওয়ার্কশপ হলো, সেমিনার কাম ওয়ার্কশপ। সেমিনারে আজকে আমাদের বক্তব্য রাখলেন এখানে ওখানকার যে লার্নের জাজ জেলার নিরুপমা দাস ভৌমিক মহাশয়, তার সঙ্গে আইনি সচেতনতা বিভাগের রফিক সাহেব ছিলেন। আমাদের ছাত্রছাত্রীদের সচেতন করা হলো এবং এই যে কমিউনিটিস বাইরেও যারা ছিলেন তারা অংশগ্রহণ করেছিলেন। খুব স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে এবং যাতে সবাই আমরা হাতে হাত মিলিয়ে সংবিধান আমাদের যে কিছু অধিকার দিয়েছে এই ধরনের পিছিয়ে পড়া মানুষকে, এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিসকে, এবং সেই রাইটসগুলো ভোগ করার জন্য বা আদায় করার জন্য যে ধরনের সচেতনতা দরকার সেই সচেতনতা আমাদের মধ্যে সবার মধ্যে হয়তো থাকে না। সেইটা আজকে খুব সুন্দরভাবে উপস্থাপিত হলো, ছেলেমেয়েরা খুব উপকৃত হলো এবং তারা কিভাবে যে তাদের কোনো রকম অধিকার ক্ষুণ্ণ হলে, সংবিধানগত অধিকার যেটা ক্ষুণ্ণ হলে তারা কিভাবে আইনি পরিষেবা পেতে পারে এবং সেটা যে দরকার হলে ওদের যদি কোনো অর্থনৈতিক দুর্বলতা থাকে তাহলে তারা বিনা পয়সায় সেই সুযোগটা পেতে পারে, সেই সমস্ত বিষয়ে আজকে খুব আলোচনা হয়েছে এবং এটা খুব ভালো একটা দিক। আশা করছি যে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে যারা আজকে এই শিবির অংশগ্রহণ করলো তারা আরো অনেকে সচেতন করতে পারবে এবং এইভাবে যদি আমরা সমাজের সর্বস্তরে সব মানুষকে তাদের অধিকার এবং তাদের যে পরিষেবা ব্যবস্থা আছে সেই পরিষেবা যদি ওরা পায় বা সে সম্বন্ধে সম্যক জ্ঞান যদি ওদের থাকে তাহলে সমাজ উপকৃত হবে, সবাই উপকৃত হবে।
আমি ডক্টর তপন কুমার পরিচ্ছে, সূর্য বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল।